এই গ্রীষ্মের অতিরিক্ত তাপদাহে অবশ্যই শিশুকে দিন অন্তত একবার সাধারণ তাপমাত্রায় গোসল করানো যেতে পারে। তবে শিশু যদি বারবার ঘেমে যায় অথবা অস্বস্তি বোধ করে, তাহলে অবশ্যই শিশুকে রাতে অথবা বিকেলে হালকা গরম পানি স্পঞ্জ করে দেওয়া যেতে পারে। তবে মনে রাখতে হবে, শিশুকে অতিরিক্ত পানি দেওয়া, ঠান্ডা পানি লাগানো যাবে না। এতে করে শিশুর সর্দি, জ্বর, কাশি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। শিশুকে অবশ্যই 100% কটন সুতি কাপড় এবং হালকা কাপড় পরিধান করাতে হবে। এতে করে শিশুর শরীরে জমে থাকা ঘাম শুষে নেবে এবং শিশুর শরীরে আলো বাতাসের জন্য সহায়তা করবে এবং ঘামাচি প্রতিরোধ করবে। এতে করে শিশুর শরীরে ঘাম শুষে নেবে এবং আলো বাতাস চলাচলে সহায়তা করবে এবং ঘামাচি প্রতিরোধ করবে। শিশুকে গোসল করানোর পর অতিমাত্রায় ঘামাচি পাউডার দেওয়া অথবা লোশন ব্যবহার করা যাবে না। এতে করে শিশুর লোমকূপে আলো বাতাস চলাচলে ব্যাহত হবে। পরিবর্তে শিশুর শরীরে ময়েশ্চারাইজার ব্যবহার করা যেতে পারে। শিশুর যদি শরীরে তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইটের উপরে চলে যায় এবং ত্বকে যদি লালচে দাগ দেখা দেয়, তাহলে অবশ্যই শিশুকে গোসল করানোর আগে ডাক্তারের পরামর্শ নিন। আমি খন্দকার মামুনুর রশিদ, একজন পরামর্শক ও বাবা হিসাবে আমি চাই প্রতিটি শিশু যাতে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারে এই প্রচন্ড গরমে, গ্রীষ্মের তাপদাহে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।